হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা যাচ্ছি মায়ের বাড়িতে। আর আজকে যা হলো, আজকে মামাম হারিয়ে গেছিল। শুধু মামাম একা হারায়নি, মামাম সঙ্গে মামামের ঠাকুমা দুজনেই হারিয়ে গেছিলো। কিভাবে হারিয়েছিল সেটা বলি। আজকে ছিল মায়ের বাড়ির ওখানে মানে পাড়ায় কীর্তন। তো ওই কীর্তনের সময়টা ছোটো দিয়ে ওখানেই থাকতাম। তো এখন হচ্ছে গিয়ে মা বলে আয়, আর যাই, ব্যাস এইটুকুনি। তো আজকে আগের দিন যাওয়ার কথা ছিল, আগের দিন দেখলে দিদার বাড়ি গেছিলাম বলে আর যাওয়া হয়নি। তো তার জন্য আজকে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমি আগে এই যে রিক্সা করে গেলাম, গিয়ে হচ্ছে গিয়ে রোডটা ক্রস করেই আমাদের তারপরে অটো ধরতে হয়। তো অটো যখন ধরলাম, আমি ফার্স্টে অটোটা একটাই সিট ছিল, যার জন্য মামুনিকে আর মামামকে পাঠিয়ে দিলাম। তো আর অটোটাও পেয়েছি এমন একটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের পাড়ার ভেতর দিয়ে অনেকটা দূর যায়, ওটা আমাদের পাড়ায় গিয়ে থামে না। তো আমাদের পাড়ার অটোটা আমি পেয়েছিলাম। তো ওরা হচ্ছে গিয়ে, আমি বললাম, পেয়েছে যখন উঠে যাক, আমি জানি মামুনি হয়তো চিনবে, জানবে, এতবার তো গেছে। এবার ওখানে কীর্তন ফির্তন হচ্ছে, মেলা ঠেলা বসেছে, যার জন্য অটোটা একটু ঘুরিয়ে নিয়ে গেছে। আর মামুনি হচ্ছে গিয়ে সেই লাস্ট মাথায় গিয়ে নেমেছে, যেখানে অটোটা থেমেছে, তো সেখানে গিয়ে নেমেছে। নামতে আর চিনতে পারছে না। এবার আমি এসে তো ওদেরকে খুঁজছি, আমি এসে না অনেকক্ষণ আগে এসছি, এই ভিডিওটা অনেকক্ষণ পরের নেওয়া। এসে আমি ফার্স্টে বাড়ি গেলাম, গিয়ে মাকে জিজ্ঞাসা করছি, মা বলছে না কই আসেনি তো। মা খুঁজছে, আমি খুঁজছি, আমি পুরো পাগলের মতো খুঁজি। আর আমার মেয়ে দেখেছো আমাকে কীভাবে পেয়েই আমাকে জড়িয়ে ধরেছে, মানে আমি তো কেঁদেই ফেলতাম। আমি অনেকটা দূর চলে গেছিলাম, গিয়ে ওদেরকে খুঁজছি, লাস্টে লোককে ফটো দেখাচ্ছি যে এদের দুজনকে দেখেছেন, এই বাচ্চাটাকে আর এই মহিলাকে দেখেছেন। মানে আমার যে কি হচ্ছিল। মামুনি বলতে তুই টেনশন নিচ্ছিস কেন, আসলে মামুনির টাকা পয়সা ফোন সব কিছু আমার ব্যাগে ছিল, যার জন্য আরও টেনশন হচ্ছিল যদি অন্য কোথাও চলে যেত। আর ওদের কাছে টাকা পয়সাও ছিল না, মানে আমার কী যে উল্টাপাল্টা টেনশন হচ্ছিল, আমি কি বলবো। আর এখন আমরা চলে এসেছি কীর্তনে, এই যে পুচু, মামাম, আমি, আরও সবাই আছে। আর এটা হচ্ছে কি আমার ছোটোবেলার বান্ধবীর মেয়ে, যাই হোক। আর এখানে পকু আছে, পকু হচ্ছে আমার দাদার মেয়ে। এই যে, আর মামামকে দেখো, মামা, আমি জানি মামাম এসব খুব পছন্দ করে। ও এখানে গিয়ে কি সুন্দর ওকে তিলক দিচ্ছিল, তো ও সেটা নিল আর চুপ করে বসে নিল। আর আমি বলছি মামা এটা ঘাঁটবে না, তাহলে কিন্তু মুখে পুরো খারাপ হয়ে যাবে। ও কিন্তু এক ফোঁটা হাতও দেয়নি। আর ও কীর্তন শুনছে আর হাততালি দিচ্ছে, এইটা দেখে আমার ভীষণ ভাল লাগছিল। তো ও নাচছিল, ঠিক আছে, মানে ও খুব মজা পেয়েছে, এগুলো ও খুব ভালোবাসে। তো আজকে যা আমার হয়েছিল না, আমি কি বলবো, আমি সারাক্ষণ শুধু ওই কথাটাই বলে আছি যে আমার যা হতো আজকে, আমি যদি আর একটুখানি দাঁড়িয়ে থাকতাম ওখানে, আর আমি জানি না, আমার মাথা ঘুরছিল, আমি হয়তো ওখানে পড়েই যেতাম। ওই মানে যখন ওদেরকে দেখলাম না, মনে হয় আমার জীবনটা ফিরে আসলো। আমি ভাবলাম আমার মেয়েকে মনে হয় আমি হারিয়ে ফেলেছি, আমার যা হচ্ছিল। বিপ্লবকে ফোন করেছি, মানে কাঁদো কাঁদো হয়ে গেছে আমার অবস্থা। রাস্তার মধ্যে কাঁদছিলাম না শুধু এই কারণেই, লোকজন দেখে কি বলবে, যার জন্য কাঁদছিলাম না। আর আমাদের পাড়ায় দেখেছো কত কত মানে লোক, এখন হচ্ছে গিয়ে বাতাসা মেলানো হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে চলে যাবো। এই টাইমটুকু আমরা থাকি, মানে বিশেষ করে আমি, বোন, বা আমাদের বন্ধু বান্ধব যে যারাই থাকতো না, তা সবাই থাকতাম। আর দেখো কত বাতাসা পেয়েছি আমরা। এই বাতাসাগুলো কিন্তু আমার জেঠুরাই হচ্ছে গিয়ে দিয়েছিল। আমার বোন এসে এসে সব আমার কোলের মধ্যে, এই যে দেখো পুজো এসে এসে বেশিরভাগ আমার কোলের মধ্যেই দিচ্ছিল, যার জন্য এত বাতাসা পেয়েছি, নাহলে এত কোড়াতে আমি পারি না। আমাকে মা বলে যে তুই তো বোকা, তোর কাজ দিয়ে লোক নিয়ে চলে যায়। যাই হোক, আজকের ঘটনাটা যা হয়েছিল সেটা যেন আর কখনো না হয়, আমি সেটাই চাই। আর লাস্টে গিয়ে এই যে একটা রিক্সায় উঠলাম, দুবার অ্যাক্সিডেন্ট করতে করতে, সেটাও মানে বেঁচে গেছি। আজকে কপালটাই খারাপ। তারপরে মামাম আর মামামের ঠাকুমাকে লাস্টে এসে একটাই রিক্সা পেলাম, ওদেরকে আগে পাঠিয়ে দিয়ে আমরা পেছন পেছন, মানে আমি আর বিপ্লব আসলাম, বিপ্লবের সাথেও দেখা হয়ে গেছিলো। আর মামামের জন্য এই ফুলটা নিয়ে এসেছি। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার পরের ব্লগে দেখা হবে। টাটা।